কবিতা তোদের আমি ফিমেল করিয়েছি এর আগের দিন দিয়েছি, আজকেও অন ক্যামেরা বলছি ট্রু ফ্যামিলি পড়তে হবে, মাই অন ট্রু, যেটা আজকে পড়াবো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বাকি থাকছে কি আমাদের এক্সট্রা দুটা থাকছে বাকি, একটা হচ্ছে কি সি ফিভার। তিনি 1930 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1998 তিনি কি করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, পরলোক গমন করেছিলেন। বলেছে ওয়াজ এ নোটেড ইংলিশ, নোটেড মানে কি বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত। তাহলে কি ছিল বিখ্যাত, কি ছিল ইংলিশ পোয়েট, একজন ইংরেজি কবি, কবি হিসাবে তিনি ছিলেন বিখ্যাত। and had been the poet laureate Great Britain from 1984 till his death। বলছে যারা ইংরেজি সাহিত্যে লেখালেখি করে পারদর্শিতা হয় তাহলে পোয়েট লোরেট একে উপাধি দেওয়া হয়েছে। কে দিয়েছে? ব্রিটেন সরকার দিয়ে করেছে। ব্রিটেনে জন্মগ্রহণ করেছে। কোথায়? ব্রিটেনে। তিনি যে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা সম্পর্কে আমি যদি একটু দু লাইন বলি তাহলে আমরা জানতে পারবো তিনি ওক গাছের আশেপাশে তিনি জন্মগ্রহণ করেছেন। তার বাড়ি থেকে ওক গাছের জঙ্গল বেশি দূরে নয়। আমরা গল্পে ওক গাছের উল্লেখ পাবো। হিজ ফেমাস ওয়ার্ক, তার গুরুত্বপূর্ণ, ফেমাস মানে কি জানি আমরা, গুরুত্বপূর্ণ, তার বিখ্যাত কাজগুলির মধ্যে ইনক্লুড বার্থডে লেটার্স, তার বিখ্যাত লেখার মধ্যে বার্থডে লেটার আছে, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এই তিনটা লেখার জন্য তিনি কি হয়েছিল? বিখ্যাত হয়েছিল। আর কি বলেছে? দ্য পোয়েম ডেসক্রাইব, এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে, কি বর্ণনা করা হয়েছে? দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স কি জানি? জাদুর অভিজ্ঞতা। ম্যাজিক্যাল মানে কি? জাদু। এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। জাদুর অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে কোথায়? এই কবিতার মধ্যে। ঠিক আছে। আর কি বলেছে? অফ এ ইয়াং চাইল্ড, একটা ছোট্ট বাচ্চার কথা বলেছে। ইয়াং চাইল্ড মানে কি জানি আমরা? ছোট্ট একটা বাচ্চা। ইন অ্যান অকুট, এই অকুটের জঙ্গলে একটা ছোট্ট বাচ্চা কিসের অভিজ্ঞতা নিচ্ছে? জাদুর অভিজ্ঞতা নিচ্ছে। অ্যান্ড ইন্ডিকেট দ্যাট দ্য হিউম্যান বিংস, বলছে কি এমন নির্দিষ্ট করে উল্লেখ করে বলা হয়েছে, বলছে কি অ্যান্ড ইন্ডিকেট দ্যাট দ্য হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ এজ এ সিঙ্গেল ফ্যামিলি। এবং উল্লেখ করে বলছে যে আমাদের মানুষ এবং গাছ একে অপরের কি জানি আমরা? পরিপূরক। বিজ্ঞানের ভাষায় কি জানি আমরা? পরিপূরক। আমরা অক্সিজেন পাই কোথা থেকে? গাছ থেকে। গাছ আমাদের কার্বন ডাই অক্সাইড কি করে? গ্রহণ করে। তাহলে আমাদের প্রত্যেককেই বোঝা উচিত যে গাছ ছাড়া আমরা অচল। গাছ কোনোদিন আমাদের সঙ্গে কারো খারাপ ব্যবহার করেছে? বরং আমরাই খারাপ ব্যবহার করেছি গাছের সঙ্গে। কিভাবে খারাপ ব্যবহার করেছি? পয়সার লোভে, টাকার লোভে, ঠিক আছে, নিজের অর্থ জমানোর লোভে গাছকে আমরা ইচ্ছা মতো কেটে ফেলছি। এর ফলে কি হচ্ছে? পৃথিবীর যে ভারসাম্য, প্রকৃতির যে ভারসাম্য কি হয়েছে? ডেস্ট্রয় হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? তারপরে বলছি কি ইট ফোকাস স্ট্রংলি, ইট ফোকাস মানে কি? এটা গুরুত্ব দিয়েছে, স্ট্রংলি মানে কি? গভীরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অন দ্য নিড টু প্রোটেক্ট, বলছে আমাদের অবশ্যই সবারই কি প্রয়োজন? রক্ষা করা। কি রক্ষা করা? আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, বলছে আমাদের প্রকৃতির পরিবেশকে আমাদের রক্ষা করা সবারই কি কর্তব্য বা দায়িত্ব। রক্ষা করতে হবে আমাদের সবাইকে, কেউ পিছিয়ে পড়লে হবে না। আমরা আজকে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা একটা মানুষ হিসাবে, তোরা মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে, তোদেরও দায়িত্ব আছে প্রকৃতিকে রক্ষা করা। ঠিক আছে। কিসের জন্য রক্ষা করব তাহলে? ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষের ভালোর জন্য, প্রত্যেকটা মানুষের ভালোর জন্য। হ্যাঁ, আমরা গাছ অবশ্যই কাটবো, প্রয়োজনে কাটবো, বেশি নয়, অপ্রয়োজনীয় নয়, ব্যবসার খাতিরে নয়।